মায়াপুরী রাজ্যে পরী ও ডাইনিরা মিলে একসাথে বসবাস করত। তাদের রাজ্যের পাশ দিয়ে বয়ে চলা এক নদী থেকে জাদুর মাধ্যমে পরীরা ও ডাইনিরা মিলে মাছ ধরত। একদিন মাছ ভাগ করা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। তারপর তারা নদীর দুই পারে আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। রাতের এই সমস্যা প্রকৃতিবিদ টুনি পাখি জানালে তিনি স্বর্ণ জলপরীকে দিয়ে কিভাবে সমাধান করলো আজকের ভিডিওতে তা আমরা দেখব। অনেকদিন আগেকার কথা, পরীরা ডাইনিরা মিলে একসাথে বসবাস করত। একদিন ইলিশ মাছ ভাগ করা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর তারা নদীর দুই পারে আলাদা হয়ে বসবাস শুরু করে দেয় এবং যে যার মতো করে ইচ্ছে মতো নদী থেকে মাছ ধরতে থাকে। হ্যাঁ হ্যাঁ, ডাইনি একদম ঠিক কথা বলেছে। আমরা এটা মানবো না। ইলিশ মাছ আমাদের প্রিয় খাদ্য। তোমরা কেন বেশি মাছ ধরবে? কখনো না, আমাদের ভাগের মাছ আমরা নদী থেকে ধরেছি, তোমরাও চেষ্টা করো। এরই মাঝে আকাশ জুড়ে মুষলধারে বৃষ্টি নামে। হঠাৎ করে বৃষ্টি? এই নিশ্চয়ই ওই পরীদের কারসাজি, যাতে আমরা আর মাছ না ধরতে পারি। চল ডাইনি, ঘরে ফিরে চল। সবেতেই আমাদের দোষ, তাই না? চলো নীলপরি, আমরা বাসায় ফিরে যাই। একদিন তাদের গ্রামের উপর দিয়ে একটি টুনি পাখি উড়ে যাচ্ছিল এবং সে বিষয়টি দেখে প্রকৃতি দেবীর কাছে গিয়ে খুলে বলে, হে প্রকৃতি দেবী, ডাইনি ও পরীদের মধ্যে ঝগড়া বেড়েই চলেছে। আপনি ওদের থামানোর কিছু একটা ব্যবস্থা করুন। হ্যাঁ, এবার ওদের থামানো উচিত। হে প্রকৃতি দেবী। এরপর প্রকৃতি দেবী তার বন্ধু স্বর্ণজলপরীকে স্মরণ করে। বলুন প্রকৃতি দেবী, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? হ্যাঁ স্বর্ণজলপরী, তোমাকে একটি সাহায্য করতে হবে, মন দিয়ে শোনো তবে। প্রকৃতি দেবী সবকিছু স্বর্ণজলপরীকে বুঝিয়ে বলে। ঠিক আছে বন্ধু, আমি তবে এক্ষুনি নদীপথে ওই দুই গ্রামের নদীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এরপর স্বর্ণজলপরী সাথে ওই দুই গ্রামের মাঝের নদীতে গিয়ে পৌঁছায়। ডাইনি, আজ আমরা পরীদের থেকেও বেশি মাছ ধরবো। নে দেখি এবার, তাড়াতাড়ি তোর চোলটা নদীর জলে ডোবা। পরীরা কি ভেবেছে শুধু ওরাই জাদু জানে? আজ ওরাও দেখবে আর আমরা মাছ ধরবো। ডাইনি তার চুলগুলো নদীর পানিতে দিতেই তার চুলে টপাটপ মাছ এসে আটকাতে থাকে। ডাইনি, অসৎ জাদু শক্তি ব্যবহার করে মাছ ধরা চলবে না। নদীর মাছ আমরা যেমন খুশি তেমন ধরতে পারি। তখন পরীরাও জাদু শক্তি ব্যবহার করে পানিতে ঘূর্ণায়ন তৈরি করে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা শুরু করে দেয়। এই কি দেখছি আমি, চুল দিয়ে আবার কে মাছ ধরে? ওরে বাবারে, ডাইনি ও পরীরা মিলে এসব কি শুরু করেছে? দেখছি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। দেখছিস ডাইনি, পরীরা কেমন জাদু শক্তি ব্যবহার করে জল থেকে ইলিশ মাছগুলো তাদের দিকে তুলে নিচ্ছে। ঠিক তখনই এক্ষুনি থামো তোমরা। তোমরা প্রতিযোগিতায় মত্ত হয়ে নদীর মাছেদের বেপরোয়া ভাবে ধরেই চলেছ। প্রয়োজনের অধিক তোমরা মাছ নষ্ট করছো। এরপর তারা মাছ ধরা থামিয়ে দেয় এবং ডাইনি বলে, কেন আমরা মাছ ধরা থামাবো? এই নদী আমাদের গ্রামের উপর দিয়ে বয়ে গেছে, আমরা যত ইচ্ছে মাছ ধরবো। পরীরাও একই কথা প্রকাশ করে, তারা সবাই মাছ ধরতে চায়। এই নদীতে আর মাত্র কিছু মাছ অবশিষ্ট আছে। এরপর এই নদী মাছ শূন্য হয়ে গেলে তখন তোমরা কি করবে? যদি তোমরা দুই গ্রাম মিলেমিশে এই নদীর মাছেদের খাবার দিয়ে তাদের প্রতিপালন করে সংখ্যায় বাড়িয়ে তুলতে পারো, আমি এমন এক আশ্চর্য ফলের গাছ তোমাদের উপহার দেব। সেই ফলে কামড় দিলে সেই খাবার প্রকট হবে। তখন এই কথা বলে স্বর্ণজলপরী চলে যায় এবং ডাইনিরা ও পরীরা মিলে আবার বসবাস শুরু করে দেয় এবং মাছকে প্রতিনিয়ত খাবার দিতে থাকে। গল্পের পরবর্তী অংশ দেখতে কমেন্ট করে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো।